হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমার স্টাডি চ্যানেল উইস্টম প্রিপারেশন। আমি সৌরভ। আজকের মেন টপিক এনডিআরএফ। তো দেখতে পাচ্ছ আমি এনডিআরএফের লোগো এখানে লাগিয়েছি এবং আপদা সেবা সদেব, এটা হচ্ছে এনডিআরএফের মোটো। তো এনডিআরএফকে কেন নিয়ে এলাম, কারণ এনডিআরএফ কিন্তু সম্প্রতি নিউজে খুব বেশি পরিমাণে উঠে আসছে, কারণ সম্প্রতি দুটো সাইক্লোন আমাদের ভারতের উপর দিয়ে গেল, একটা তক্তে আর একটা হচ্ছে জস। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা এনডিআরএফ পালন করেছিল, তাই এনডিআরএফকে করে নেওয়াটা আমার প্রয়োজন মনে হলো। দেখো, এনডিআরএফের ফুল ফর্ম হচ্ছে, কম বেশি সবাই জানো, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। এনডিআরএফ 12টি ব্যাটালিয়ন নিয়ে ভারতে গঠিত হয়েছে। 12টি ব্যাটালিয়নে 1149 করে জওয়ান কিন্তু এর মধ্যে নিযুক্ত আছে। এই যে 12টি ব্যাটালিয়ন, এই 12টি ব্যাটালিয়ন তৈরি হয়েছে কীভাবে? বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি আর এসএসবিপি, এই সমস্ত ফোর্স থেকে জওয়ানদেরকে নিয়ে এই 12টি ব্যাটালিয়নকে তৈরি করা হয়েছে এবং এই ব্যাটালিয়নগুলোতে 1149 করে পার্সোনাল কিন্তু যুক্ত আছে। এই এনডিআরএফটা তৈরি হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005 অনুসারে, অর্থাৎ 2005-এর ডিএম অ্যাক্ট আসছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, এবং ডিএম অ্যাক্টের অনুসারে, যার ডিএম অ্যাক্টের সেকশন 44-45 অনুসারে এই এনডিআরএফকে গঠন করা হয়েছে। এনডিআরএফের জন্য বিল পাস হচ্ছে 2005-এ এবং 2006 সালে প্রেসিডেন্ট এটাতে কিন্তু সহমতি দিচ্ছে। এই যে 12টি ব্যাটালিয়নের কথা বললাম, এই 12টি ব্যাটালিয়ন ভারতের কোথায় কোথায় লোকেটেড করছে দেখো: আসাম, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, বিহার, অন্ধ্রপ্রদেশ আর অরুণাচল প্রদেশ। এই প্রত্যেকটা এরিয়ায় কিন্তু ন্যাচারাল ডিজাস্টারের জন্য বিশেষ উল্লেখযোগ্য। তো এই জায়গাগুলোতে কিন্তু এনডিআরএফের টিমকে সতত তৎপর হিসেবে নিযুক্ত করা হয়েছে, এনডিআরএফের 12টি ব্যাটালিয়নকে। তো এনডিআরএফ কীভাবে তৈরি হলো দেখো, আমাদের খুব পরিচিত এবং বিখ্যাত যে সমস্ত ডিজাস্টার, সেগুলো হচ্ছে উড়িষ্যার সুপার সাইক্লোন 1999, গুজরাটের আর্থকোয়েক 2001, ইন্ডিয়ান ওশেন সুনামি 2004। এগুলো কিন্তু খুব উল্লেখযোগ্য, খুব ক্ষয়ক্ষতি করেছিল, জীবনহানি, অর্থনৈতিক কাঠামোকে প্রায় ভেঙে দিয়েছিল এক একটি জায়গার, সমগ্র ভারতেরও বলতে পারো। তো এই সমস্ত কাণ্ডগুলি ঘটার পরে, এই সমস্ত ডিজাস্টারগুলি হওয়ার পরে ভারতে সরকার মনে করলো যে ভারতের একটি ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য আইনের প্রয়োজন আছে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য একটি ফোর্সের প্রয়োজন আছে। তো তাই চিন্তাভাবনা করেই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টকে 2005 সালে কিন্তু 26 ডিসেম্বরে নিয়ে আসা হয়। আর এই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুসারেই কিন্তু আমাদের এনডিআরএফকে গঠন করা হয়েছে। এটা হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। এই এনডিআরএফ কী কী বিষয়ের উপরে কাজ করছে, সেটা হচ্ছে ন্যাচারাল হোক অথবা ম্যানমেড হোক, যে কোনো ডিজাস্টারের উপরে কুইক রেসপন্সের কাজ করে এই এনডিআরএফ। সেটা প্রাকৃতিক হতে পারে বা ম্যানমেডও হতে পারে। এবং ডিজাস্টারের আগে থেকে এরা কিন্তু প্রোটেক্টিভ বা প্রি পজিশনিং অ্যাক্টিভিটি করে থাকে এবং তার মাধ্যমে জনগণকে সুরক্ষা প্রদান করা এবং ডিজাস্টারের পরে পোস্ট ডিজাস্টারে কীভাবে জনগণকে সহযোগিতা, সহায়তা এবং সেবা প্রদান করা যায়, সেই বিষয়ের উপরে এনডিআরএফ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ পুরোপুরি ছবিটা এটা হচ্ছে ডিজাস্টারের দরুন যে ক্ষতিটা হচ্ছে, ডিজাস্টারের দরুন যে ক্ষয়ক্ষতি, সেটাকে কমিয়ে আনার প্রধান কাজ কিন্তু এই এনডিআরএফের, সেটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। রোলটা কি এনডিআরএফের এক্ষুনি বললাম, সেটাই হচ্ছে মেন রোল। এনডিআরএফের মেন রোল ন্যাচারাল ডিজাস্টারকে দেখো রেস্কিউ আর রিলিফ। প্রথমত ডিজাস্টার হওয়ার আগে থেকে তারা কিন্তু বিভিন্ন রকম প্রি প্ল্যানিং করে রাখে এবং সেক্ষেত্রে মানুষদেরকে সঠিক স্থানে পৌঁছে দেয় যেন তাদের ক্ষয়ক্ষতি খুব একটা না হয়। তবুও সেক্ষেত্রে ডিজাস্টারের কবলে যদি কোনো মানুষ, কিছু সংখ্যক মানুষ পড়ে যায়, তো তাদেরকে রেস্কিউ করার পর তাদেরকে রিলিফ প্রদান করা, এই বিষয়টা এনডিআরএফের আওতায় আসে। এখানে একটা পরিসংখ্যান দিয়েছে, টিল ডেট এনডিআরএফ হ্যাজ ক্যারিড আউট 73 অপারেশন, 1.3 লাখ সেভড অ্যাপ্রক্স হিউম্যান লাইফস। তো ভাই এই ডেটাটা আপাতত আরও ইনক্রিজ হয়েছে। এই ডেটাটা যখন নেওয়া হয়েছে তখন হয়তো এটা ছিল, কিন্তু এটা বর্তমানে আরও ইনক্রিজ হয়েছে এবং এই ডেটাটার খুব একটা প্রয়োজন নেই।
এনডিআরএফ যে শুধুমাত্র ন্যাচারাল ডিজাস্টারের উপরে কাজ করে সেটা নয়, একটু আগেও বললাম ম্যানমেড ডিজাস্টার। ক্যাপাবিলিটি কিসের ওপর রাখছে দেখো, নিউক্লিয়ার, বায়োলজিক্যাল বা কেমিক্যাল ডিজাস্টার, অর্থাৎ নিউক্লিয়ার হোক, বায়োলজিক্যাল হোক, কেমিক্যাল ডিজাস্টার হোক, যে কোনো ধরনের ডিজাস্টারের ওপরে কিন্তু এদের দক্ষতা চরম। আর ব্যক্তিগতভাবে আমার এই এনডিআরএফ ফোর্সকে কিন্তু দারুণ লাগে। এদের কাজ, এদের এমার্জেন্সির মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে এরা মানুষকে যেভাবে রক্ষা করে, সত্যি একটা স্যালুট জানাতে ইচ্ছা করে এনডিআরএফকে। এনডিআরএফ হেড কে করে? এনডিআরএফের হেড হচ্ছে একজন ডিজি থাকে, ডাইরেক্টর জেনারেল। এই যে ডিজি যিনি থাকেন তিনি সাধারণত আইপিএস অফিসার হয়ে থাকে, এবং এই আইপিএস বর্তমানে যিনি আছেন তিনি হচ্ছে এ সেন প্রধান, তার ছবি আমি এখানে অ্যাড করেছি, তিনিও একজন আইপিএস অফিসার। এবার বিষয় হচ্ছে এই এনডিআরএফ, এই ফোর্সটা কার আন্ডারে কাজ করে? এই এনডিআরএফ ফোর্স ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির আন্ডারে কাজ করে, এনডিএম এর আন্ডারে। এনডিএম কিন্তু পুরোপুরি সুপারভাইজ করে থাকে এনডিআরএফকে এবং পরিচালনা করে থাকে এনডিএমে। এনডিআরএফের হেড যিনি হচ্ছেন তিনি হচ্ছে ডাইরেক্টর জেনারেল, আর এনডিএমের যিনি হেড তিনি হচ্ছেন আমাদের প্রাইম মিনিস্টার। এটা কিন্তু মনে রাখবে, এনডিএমএ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। ফুল ফর্মও মনে রাখতে হয়, কারণ ফুল ফর্মটা অনেক সময় চেঞ্জ করে দিয়ে দেয়, তো সেক্ষেত্রে মনে রাখতে হবে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। তো এই অথরিটির জায়গাটা একটু চেঞ্জ করে দিলে কিন্তু ফুল ফর্মটাকে ক্র্যাক করা খুব টাফ ব্যাপার হয়ে যায় যদি না ভালো করে দেখে থাকো। তো ওই জন্য মনে রাখবে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, এবং এর যিনি চেয়ারপারসন তিনি হচ্ছেন ভারতের প্রাইম মিনিস্টার। এবং এই এনডিএমএ এই এজেন্সিটাই কিন্তু এনডিআরএফকে পরিচালনা করে থাকে। তো প্রশ্ন হচ্ছে এনডিআরএফে কি সিভিলিয়ানরা জয়েন করতে পারে? তো অ্যান্সার হচ্ছে না, এনডিআরএফে কোনো সিভিলিয়ান জয়েন করতে পারবে না। এনডিআরএফে জয়েনটা কীভাবে হচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ, সিআরপিএফ, ইন্দো তিবেতান বর্ডার পুলিশ, আইটিবিপি, বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রি সিকিউরিটি ফোর্স, সিআইএসএফ আর সশস্ত্র সীমা বল এসএসবি, এই সমস্ত ফোর্স থেকে জওয়ানদেরকে নিয়ে এনডিআরএফে নিযুক্ত করা হয়। এইখানে কিন্তু প্রথমেই বলেছিলাম, দেখো বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবিপি এগুলো থেকে কিন্তু এনডিআরএফে ব্যাটালিয়ন নিযুক্ত করা হয়। এবার প্রশ্ন হচ্ছে এই এনডিআরএফ কোন মিনিস্ট্রির আন্ডারে আসে? এনডিআরএফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে আসে, মনে রাখতে হবে। এনডিআরএফ ডে কবে পালন করা হয়? তো এনডিআরএফ ডে হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের এই ডেটা হচ্ছে জানুয়ারির 19 তারিখে, কারণ এই দিনই জানুয়ারির 19, 2006 কিন্তু এনডিআরএফ কিন্তু তার সক্রিয়তায় আসে, বা সে কিন্তু এনডিআরএফের কাজ কিন্তু এই জানুয়ারির 19 তারিখ থেকে শুরু হয়। তো এনডিআরএফ সংক্রান্ত বা এনডিআরএফ থেকে যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেই সব সংক্রান্ত তথ্য কিন্তু এইটুকুটার মধ্যেই আছে। ভালো করে একটু অবজার্ভ করলে বিষয়কে বা যে কোনো কোয়েশ্চেনকে সহজে ক্র্যাক করা যাবে। এবং এনডিআরএফ থেকে একটু বিয়ন্ডে গিয়ে আরেকটু জিনিস দেখে নেওয়া যাক, সেটা হচ্ছে এজেন্সি ইনভলভড ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট। এই ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে কোন কোন এজেন্সি ইনভলভ আছে? তো ভাই ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, একটু আগেই বললাম এনডিএমএ। এই যে এনডিএমএ এটাই কিন্তু হচ্ছে অ্যাপেক্স বডি, এটাই হচ্ছে সর্বোচ্চ ক্ষেত্র ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য। এই এনডিএমএর চেয়ারপারসন বলেই দিচ্ছি ভারতের প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এবং এর কাজ কি? এবং এর কাজ হচ্ছে সুপারভাইশন, ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল। কাকে? এনডিআরএফকে, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সকে, অর্থাৎ এনডিআরএফকে যে মেন ফোর্স, সেই ফোর্সকে এনডিএমএ পরিচালনা করে। এরপরে আরেকটা রয়েছে সেটা এজেন্সি, সেটা হচ্ছে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি। দেখো ভাই, ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি হচ্ছে কয়েকজন মন্ত্রী পরিষদকে নিয়ে কিন্তু এই ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি গঠিত হয়। মন্ত্রীগুলোকে নিয়ে একত্রে করে এই কমিটিটা গঠন করা হয়। এদের কাজই হচ্ছে প্ল্যানিং তৈরি করা, একটা প্ল্যানিং তৈরি করা, এবং এই প্ল্যানিংকে জনগণের মধ্যে উপস্থাপনের কাজটা করে থাকে এনডিআরএফ অর্থাৎ ফোর্স। এবং ফোর্সকে এই প্ল্যানিংটা যে দেয় সে হচ্ছে এনইসি, ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি। এবং এই ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিতে যে সমস্ত মিনিস্ট্রিরা থাকে, যেমন হচ্ছে ডিপার্টমেন্ট এগ্রিকালচার, অ্যাটমিক এনার্জি, ডিফেন্স, ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই, এনভায়রনমেন্ট, ফরেস্ট প্রভৃতি। দেখো ন্যাশনাল পলিসি অন ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু এরা দিয়ে থাকে। এরপর আসছে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। যেমন ন্যাশনাল লেভেলে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি রয়েছে এবং তার হেড করছে প্রাইম মিনিস্টার,
ঠিক সেরকম স্টেট লেভেলে একটা অথরিটি রয়েছে যার হেড করবে চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী, যে কোনো রাজ্যের, যে রাজ্যের সেই রাজ্যের মুখ্যমন্ত্রী। তো এই স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, এরপরে আসছে আরেকটি এজেন্সি, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। অর্থাৎ লেভেলটা কীভাবে একের পর এক সাজানো রয়েছে, একটা ন্যাশনাল লেভেল রয়েছে, তারপর স্টেট লেভেল রয়েছে, তারপরে আবার সেটা ডিস্ট্রিক্ট লেভেলেও একটা কিন্তু রয়েছে। ডিস্ট্রিক্ট লেভেলের হেডেড কে করে থাকে, দেখো ডিস্ট্রিক্ট লেভেলের হেডেড এখানে কিন্তু অপশান ওয়াইজ কোয়েশ্চেন যখন দেওয়া থাকবে সেক্ষেত্রে কিন্তু হয়তো এই তিনজনেরই নাম দিয়ে দেবে, যে চেয়ারপারসন থাকছে ডিস্ট্রিক্ট কালেক্টর, ডেপুটি কমিশনার আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তাহলে ভাই তিনটে অপশানই কিন্তু ঠিক, কারণ ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিতে ডিডিএমএতে ডিস্ট্রিক্ট কালেক্টরও থাকে, ডেপুটি কমিশনারও থাকে আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও থাকে, যারা কিন্তু হেডেড করে ডিডিএমএকে। ওকে, আর লোকাল অথরিটি কিছু আছে। লোকাল অথরিটি ওই পঞ্চায়েতি রাজ, মিউনিসিপ্যালিটি, লিগাল অ্যারেঞ্জমেন্ট বোর্ড, টাউন প্ল্যানিং অথরিটি। ওকে, এত গভীরে যাওয়ার প্রয়োজন নেই। তো এই ক্ষেত্রে এই বিষয়গুলো একটু আধটু অবজার্ভ করে মনে রাখতে হবে, এখান থেকে এমসিকিউ বেস কোশ্চেন এলে তাকে ক্র্যাক করতে হবে, এটাই হচ্ছে মেন পয়েন্ট। যাই হোক, আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে মোটিভেটেড। থ্যাংক ইউ।